হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে ২৭তম রোজা। তো আজকের দিনটা একটু স্পেশাল। তো আজকে আমরা এখানে ২৭তম রোজা উপলক্ষে একটু ইফতারির আয়োজন করতেছি। তো এখানে আছে আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। তো এগুলা কি হচ্ছে রে? মাংস কাটা? তো কবুতর কাটা হচ্ছে। আবার কতদিনের অভিজ্ঞতা? 20 বছরের অভিজ্ঞতা। 20 বছরের তাজুর্বা। তো মোটামুটি হয়ে গেছে আমাদের মাংস কাটা। আর কি কি বাকি আছে? এটাকে পরিষ্কার করতে হবে, ময় মশলা কাটতে হবে, বাটতে হবে, এখন কিছু মরিচ। কিছু হয়নি রে, এটা সবই তো শুরু। সময় তো আর নাই, আর মনে হয় 1 ঘন্টা। তো ইনশাল্লাহ দেখা যাক। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সাথে শরিক হবেন। তো আমরা একটু ছোট্টখাট্টো আয়োজন করেছি। তো খোলামেলা এরকম পরিবেশে একটু পাক করে খাওয়ার আনন্দটাই অন্যরকম। তো যারা এটা করে তো তারা এটা বুঝবে যে একই সঙ্গে ফ্রেন্ড সার্কেলে নিয়ে এরকম রান্নাবান্না করে একটু আয়োজন করে খাওয়া। তো সবাই আমার সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো নাও রেডি করে। আর এখনো পাখার তো পরিষ্কার করা হয়নি তো। আচ্ছা, এটা তো পরিষ্কার করা পুরোপুরি হয়নি, এটা তো পরিষ্কার করা লাগবে। কুম্ভু খেলো, গ্যাস লাইট দাও। ওটা তো পরিষ্কার হয়ে গেছে না পুরোপুরি? পেঁয়াজ মরিচ কাটা লাগবে, আদা চলো, সময় নাই, তাড়াতাড়ি যেটাই করা লাগবে তাড়াতাড়ি। ওইদিকে ভাই, তুমিও ওটা কাটো না, তারপরে থুয়ে দাও, ওটা পরে কাটো। বাপরে গরম, লাঠি সব পরে ফেলে দেবে রে। গাড়িটা একটু ওজন হয়, তবে হলো এটা পরিষ্কার পরিচ্ছন্ন। কবিতরের মাংস দিয়ে তেহেরি ইত্যাদি করিস আপায় দে। আর রিজিকের মালিক আল্লাহ। এখন মুরগি পটি বের করবো আমি। তো আমাদের স্পেশাল বাবুর্চি বলে না, কষাই বলে। কষাই পটি বের করা হবে। স্পেশাল মাংসর কষাই। ভাষা থাকলে ভালো হতো, তবে সমস্যা নাই। এটা আমি আমার বউয়ের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি, কারণ আমার বউ এটা বের করতে গিয়ে পুরো হাত। এই যে দেখো কি সুন্দর করে উঠে আসলো, একটু নাই। দেখছো বউ, দেখছো? তো ফাইনালি আমাদের মাংস কাটা শেষ। এখন ওয়াশিং হবে, ওয়াশিং। এখন শুধু ধোয়া ধুই। এই ধুবো না রে কাটা, ওয়াশিং হবে। ও, একটা কথা হলেই হলো। তো এবার যাও, ময়লাগুলো ফেলে দিয়ে আসো, যাও ময়লা ফেলে দিয়ে আসো, যাও। মেথরগিরি করো, মেথরগিরি আমাকে করা লাগবে? এটা একটা কথা হলো? হ্যাঁ, লাস্টটা তো আমাকে ফেলে দেওয়া লাগছে, একটা কথা হলো? তো লাস্টে মেথরগিরি আমাকে করা লাগলো। আচ্ছা, এটাগুলি পুকুরে দেবো নাকি? মাছ খাবে? তো সাইডে রাখে দিলাম। আচ্ছা,
তো ফাইনালি আমাদের মাংস কাটা শেষ। বিপ্লব, এখানে তো একটা মাংস টুকরা রাখি গেছেন তুমি। এই তো যে কবিতরের যে পাখনাটা আছিল ডানা, ওটা রাখি গেছে এখানে। মাংস ধোয়া খুব দূর। এই তো শুরু সবে, দাও পানি। তাই তো এবার আমরা মাংস ধোয়া স্টার্ট করে দিয়েছি। তো অনেকখানটাই গোস্ত হয়েছে রে, আধা কেজি হবে না, 500 গ্রাম। হ্যাঁ হয়ে যাবে। তো 500 তুমি একটা কাজ করো, 500 গ্রাম হলে তো এনাফ। চাল নিয়ে আসো কড়াই করে। চালগুলো ওয়াশ করে নেবো এখনই। তো আমি কল টিপতেছি এবার, গ্রামের কল, ঐতিহ্যবাহী কল। চালটা নিয়ে চলো। আচ্ছা ধো, তুমি মাংসটা আগে ধুয়ে নাও। তো গ্রামের ঐতিহ্যবাহী কল, তো শহরে এইগুলো নাই, শহরে সব মোটর। না, শহরে মোটর। হবে না, দেখতে দেখতে ভালোই আছে কিন্তু মাংস। না, তবে কবুতরের মাংস টেস্টই আলাদা। কবুতরের মাংস অনেক ভালো লাগে। তো তবে আমরা যে জিনিসটা খাচ্ছি এটা কিন্তু ইউনিক। কবুতরের মাংস দেখি কেউ কোনোদিন হচ্ছে তেহেরি পাক করছে, এটা আমাদের বিশ্ব রেকর্ড হচ্ছে, বাংলাদেশের রেকর্ড। তবে কবুতরের মাংস দিয়ে আমরা যে তেহেরিটা রান্না করবো এটা একটু স্পেশাল হবে, কারণ অনেকে তেহেরি রান্না করে খাসির মাংস, গরুর মাংস, তো এগুলো দিয়ে। তো আমরা করতেছি গরিব মানুষ, তো এই কারণে কবুতরের মাংস দিয়ে, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা নাও, ধুয়ে নাও। তো এই তো আমাদের পোলার চাল। তো এখানে আমার ভাগের টুকু তো রাখছি। আজকে আমাদের পোলা রান্নার চাল হচ্ছে এগুলো। তো 1 কেজি চালের পোলা কতটুকু হয় সঠিক আইডিয়া নাই, তবে আমরা মানুষ বেশি না, অল্প। হয়ে গেছে তোমার কবুতরের মাংস ধোয়া। তো চালটা ধুবে কে? চালটা মাপে মাপ মানে 1 কেজি? 1 কেজি হবে না? যতটুকু চাল ততটুকু পানি দিতে হবে, বুঝলে না কেন? বুঝতে পারছি। তবে স্পেশাল বাবুর্চি তো এই কারণে একটু স্পেশাল, মানে সব কিছু মাপ অ্যাকুরেট না হলে হবে না। আচ্ছা ওজন দাও, চালটা ওজন দাও, কত কেজি আজ দেখা যাক। তো এটা আমার বেস্ট ফ্রেন্ডের দোকান, মুদি দোকান, সব কিছুই আছে। আপনাদের কিছু লাগলে আসবেন, সমস্যা নেই। তো এই পাশে আছে গরুর ঔষধ, মেডিসিন। তো এই পাশে হচ্ছে মেডিসিন, আর ও পাশে হচ্ছে মুদি। তো আপনাদের কিছু লাগলে আপনারা নির্দ্বিধায় চলে আসবেন, সব কিছুই আছে দোকানে। তো না বিপ্লব, চালটা ওজন দিয়ে নাও। আচ্ছা এগুলো ভিতরে রেখে দাও। আরে আমার শাশুড়ি কি গিট্টু দিছে রে? ওটা গিট্টু তোমার শাশুড়ি দেয়নি, আমি দিছি। তোমার শাশুড়ি চাল যা দেখি বার করে রাখছে। জ্বালাই নাকি চাউল দিয়ে আনতে কিনবাই না। যা করবো কামাই, খাবে বেটি জামাই, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো কথাই নাই। আচ্ছা তুমি ডিজিটালে দাও না? আচ্ছা তুমি কুপি দিয়ে দাও, হলেই হলো। এতগুলা লাগবে না, রাখে দাও লাগবে। পরে আবার টান পরে যেদু। আরে ইফতারের সময় অত কি প্যাক না, তারপরেও যদি টান পরে, মানুষ তো আমরা যাই হোক কম বেশি আছি। তবে আমার মনে হয় রাখে দেওয়ার থেকে একবার রান্না করাটাই ভালো হবে। কড়াই যে ধরবে না। আচ্ছা তুমি যতটুকু ধরে ততটুকুই করো, নাহলে 3 পোয়া। দুটাই কড়াই ধরা মুশকিল হবে। দুটাই ওখানে তো বেশি নাই, ওটা রেখে দাও।
এটা রাখে দে। আচ্ছা ওটা রেখে দাও, আর কিছু যদি একটু দেওয়া যায় দেও, ওটা দিয়ে হাফ কাপ। এটাই অনেক, কড়াই ধরবে না। এই কড়াই রান্না করবো না তো বোকা, কড়াই কই? ওটাই রান্না করবো। তোমার আমি ওটাই রান্নার করার কথা বলো, তাহলে ধরবে এটাও যায়। ওটা রান্না করবো। তোমার আমি কলো যে কড়াই হবে না, ওখানে রান্না করবো। তো আমরা রান্না করবো ইন্ডাকশান চুলায়। তো আমাদের স্পেশাল চুলা ইন্ডাকশান, তো ওইটাও স্টিলের বুঝতে পারছো। মাংসটা যেটা আছে, মাংসটা রান্না করব আমরা হলো কড়াইয়ে, মাংসটা কড়াইয়ে রান্না করব, আর যে পোলাটা রান্না করব সেটা রান্না করব এখানে সাসমিনে, তাহলে হয়ে যাবে। আর কত দিলে? হাফ কাপ? হাফ কাপ দিলাম, এইটুকু থাক। আচ্ছা হোক, সমস্যা নেই, তাহলে নেও। তাহলে তুমি পরিষ্কার করে এটা করে হচ্ছে ছাঁকে রাখতে হবে। আচ্ছা এটা ছাগা কীভাবে হবে? এটা তো পড়ে যাবে না ফুটা দিয়ে চাউল? না, পড়ার কথা নয়। পড়বে না, পড়বে না। ভিজে গেলে সব জোড়া লাগে থাকবে। এই দিদিও পরে চাউল। আরে ভিজে, যখন ভিজা থাকবে না চাল জোড়া লাগে থাকবে তো। তাই যা, আমি তাহলে হচ্ছে রসুন টসুন পেঁয়াজ কাটি যাব। আমি একাই ওখানে ধোয়া যাবে ওটা? যাবে। চাল দেওয়া পারেন না? পারি অল্প অল্প, তো একবারে প্রফেশনাল না হলেও যে অল্প কিছু জানি ধোয়া ধাই, তো সেই কিছু করে করা যাবে, সমস্যা নেই। কাঁচামরিচ পরে। কাঁচামরিচ তুমি গোটাগুলো ছিঁড়ে নিও। আর যে আদা রসুনটা দেখলাম, টাকাটা ভিতরে রাখো। এই যে আদা রসুন